অনেক দিন ধরে শুনতেছিলাম গাজীপুরের শর্মা হোটেল নাকি গাজীপুরের মানুষদের জন্য একটা আবেগের জায়গা। তো যাই হোক, আমি এটা অনেকদিন ধরে জানতাম। আমার হাজব্যান্ডও অনেক মানে খেয়েছে এখানে অনেকবার, কিন্তু আমার কখনো খাওয়া হয় নাই। শুনেছি এই হোটেলের খাবারও নাকি অনেক মজার হয় এবং চাও নাকি অনেক মজার হয়, খুবই বিখ্যাত। গাজীপুরের মানুষদের খুবই পুরনো 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 একটা রেস্টুরেন্ট এবং পরিচিত একটা রেস্টুরেন্ট আর কি সবার। তো যাই হোক, আমি দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বের হয়ে যাই একটু ঘোরাফেরা করার জন্য। তো ঘোরাফেরা করার পর তো ন্যাচারালি বিকাল টাইমটা হালকা পাতলা নাস্তা খাওয়াই হয়ে থাকে ন্যাচারালি। তো আমাদের সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান পড়ে যায়। তো যাত্রাপথে আমাদের সুরমা হোটেলটা পড়ে। আর আমাদের বাসা থেকেও তো তেমন একটা দূরে না, তো এত কাছে থাকার পরও কখনো যাওয়া হয় নাই, শুনতেছিলাম অনেক দিন ধরে। তো যাই হোক, ফাইনালি চলে গেলাম সন্ধ্যায় তো নাস্তা খাওয়ার জন্য। তো সবার আগে বলে রাখি, আমি যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমার কাছে এই যে একটা সালাদ টক জাস্ট ওয়াও লাগে আমার কাছে সবসময় বরাবরই। যে কোনো হোটেলেরটাই আমার কাছে মজা লাগে এটা। তো যাই হোক, এখানে আমি চিকেন তান্দুরি এবং নান রুটি নিয়ে নিয়েছিলাম। খাবারটা বেশ মজার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো অনেকেই আবার এই হোটেলের রিভিউ দিয়েছেন যে দেখলাম আগের তুলনায় গাজীপুরের যে খাবারটা, শর্মা হোটেলের খাবারটা অনেকটাই ডাউন হয়ে গেছে, তেমন একটা মজা হয় না। আসলে আমি জানি না, তবে আমি প্রথম খেয়েছি তো নিউ এক্সপিরিয়েন্স, পরবর্তীতে আবার খেলে বুঝতে পারবো। তবে আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছিল আর কি, খুবই মজা লেগেছিল। পরবর্তীতে আমরা চা খাই, কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমার ওই দিন হয়তো বা আমার লাক খারাপ ছিল যে আমি চাটা ভালো পাইনি। আমার একদমই চাটা মজা লাগে না, একেবারে না। এই চায়ের তুলনায় আমার কাছে মনে হয়েছিল যে আমি যে বাসায় চা বানাই একাই, সেটাই হয়তো বা অনেক বেটার। তো যাই হোক, এটা হয়তো বা আমার কাছে ভালো লাগে নাই, সবার কাছে হয়তো বা অন্যান্য মানুষদের কাছে হয়তো বা ভালো লাগে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।